সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের আর পরীক্ষার খুব বেশি বাকি নাই। এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষার জন্য আমাদের আর হাতে সময় আছে মাত্র অল্প কয়েকদিন। তোমরা নিশ্চয়ই জানো যে এপ্রিলের 20 তারিখ রবিবার হবে গণিতের পরীক্ষা। তো এই কয়টা দিনের মধ্যে কিভাবে প্রস্তুতি নিলে গণিতে লেটার মার্ক বা যারা পাশ করা নিয়ে চিন্তিত বা বিগত পরীক্ষাগুলোতে গণিতে পাশ মার্ক থাকেনি তাদের কিভাবে এখানে পাশের নিশ্চয়তা হতে পারে সে বিষয়ে আমি একটু সাজেশন দেওয়ার চেষ্টা করছি। চলো শুরু করা যাক। বন্ধুরা, আমাদের গণিত পাঠ্যপুস্তকে রয়েছে মোট 17টি অধ্যায়। এই 17টি অধ্যায় থেকে 4টি ভাগে অর্থাৎ 4টি বিভাগে প্রশ্ন আসবে। যেমন ধরো ক বিভাগে থাকছে 1, 2, 3, 4, 5, 11, 12, 13 এই 8টি চ্যাপ্টার। সেই বিভাগটিকে আমরা বীজগণিত হিসেবে চিহ্নিত করে থাকি। এখান থেকে 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর খ বিভাগ জ্যামিতি অংশে রয়েছে 6, 7, 8, 14 এবং 15 অধ্যায়। এখান থেকেও 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে রয়েছে 9, 10 এবং 16 অধ্যায়। এখান থেকেও 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং সবশেষ ঘ বিভাগ পরিসংখ্যান, এখান থেকে 2টি প্রশ্ন আসবে, 1টি প্রশ্নের উত্তর করতে হবে। তো মোট এই 7টি প্রশ্নের উত্তর তোমাদের করা লাগবে। প্রত্যেকটি প্রশ্নে 10 নম্বর করে 70 নম্বর। এই 70 নম্বরের জন্য প্রস্তুতিটা কেমন হবে আমি একটু আলোচনা করি। বন্ধুরা, বিগত 10 বছরের অর্থাৎ 2015 থেকে 24 সালে দেশের 9টি শিক্ষা বোর্ডে যে 69টি প্রশ্নপত্র হয়েছে, সেই 69টি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি যে রেজাল্ট পেয়েছি সেটি ছিল এরকম। বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসছে 1.5%, পরবর্তী চ্যাপ্টার সেট ফাংশন থেকে আসছে 74%। ওইভাবে পরবর্তী অধ্যায়গুলো থেকে কিভাবে প্রশ্ন আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। একদম সর্বশেষ পরিসংখ্যান থেকে আসছে 200%। এর অর্থ হলো এই চ্যাপ্টারটি থেকে প্রত্যেকটি প্রশ্নপত্রে 2টি করে প্রশ্ন এসেছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব যে চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন অধিকাংশ ক্ষেত্রে আসে না, অর্থাৎ 50% বা তার কম ক্ষেত্রে এসেছে, সেই চ্যাপ্টার গুলো বিবেচনার বাইরে রাখবো। যেমন এই যে চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দিলাম, এগুলো থেকে আমরা কোনো রকম প্রস্তুতি নিব না। এখন আমাদের প্রস্তুতি হবে এই যে চ্যাপ্টার গুলোর শতকরা হার তুমি দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার গুলো থেকে অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্ন এসে থাকে। সর্বপ্রথম আমি এই পরিসংখ্যান নিয়ে একটু কথা বলি যে এখান থেকে 2টি প্রশ্ন থাকবে ঘ বিভাগে। তো এই ঘ বিভাগ থেকে 2টি প্রশ্নের যে কোনো একটির উত্তর তুমি করবে। এখান থেকে প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন কিছু নয়, কারণ এখানে আমাদের মোট 6টা টপিক্সের প্রশ্ন থাকবে। যেমন গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। এই 6টি টপিক্সের উপর ধারণা অর্জন করে নিতে পারলে তুমি এখানে 2টি প্রশ্নই কমন পাবে। এর থেকে সুবিধাজনক যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে পারবে। এবার আমরা চলে আসি বীজগণিত অংশে। লক্ষ্য করো, বীজগণিত অংশের এই সেট ফাংশন ও বীজগাণিতিক রাশি, এই দুটো চ্যাপ্টার থেকে 74% ও 85% প্রশ্ন এসেছে। অর্থাৎ 2-1টি ক্ষেত্র ছাড়া প্রায় সব ক্ষেত্রেই এই দুটি চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে। এবং এই দুটি চ্যাপ্টার এর মধ্যে সেট ফাংশনে রয়েছে 2.1 এবং 2.2, যে দুটো অনুশীলনী, সেখানে খুব বেশি গাণিতিক সমস্যা নাই। অপরদিকে বীজগাণিতিক রাশিতে রয়েছে 5টি প্রশ্নমালা। এর ভিতর থেকে 3.1 আর 3.2 এই দুইটা চ্যাপ্টার যদি ভালো করে অনুশীলন করা যায় তাহলে কিন্তু এখান থেকে 8 বা অনেক ক্ষেত্রে 10 মার্কের প্রশ্নই বেঁধে যাবে। কিছু ক্ষেত্রে 3.3 থেকে ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণের প্রশ্ন আসতে দেখা যায়।
তো এই 3টি অনুশীলনী যদি ভালো করে রপ্ত করা যায় তাহলে এখান থেকেও 10 মার্ক পাওয়া যাবে। এরপর চলে আসো জ্যামিতি অংশে। জ্যামিতি অংশে লক্ষ্য করো এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে আমাদের 166% প্রশ্ন এসেছে। এই বৃত্ত চ্যাপ্টারটা খুব জটিল কিছু না, এখান থেকে হাতে গোনা কয়েকটি উপপাদ্য যদি প্রস্তুতি নেওয়া যায়, যেমন ধরো উপপাদ্য 17, 18, 20, 21, 23 এবং 25, এই 6টি উপপাদ্য যদি তুমি রপ্ত করতে পারো আর সাথে যদি এখান থেকে এই যে অনুশীলনীর মাত্র কয়েকটি প্রশ্ন যদি তুমি সলভ করে আসতে পারো তাহলে কিন্তু এখান থেকেও 10 এবং অনেক ক্ষেত্রে 20 মার্কের অ্যান্সারও করা সম্ভব হতে পারে। অবশ্যই এক্ষেত্রে তোমাকে বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্য রয়েছে এই সম্পাদ্যগুলোও কিন্তু সলভ করতে হবে, তাহলে এখান থেকে 10 অথবা 20 মার্কের প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে বীজগণিত অংশ থেকে একটি, জ্যামিতি অংশ থেকে একটি এবং পরিসংখ্যান থেকে একটি, এই 3টি প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে মাত্র 4টি অধ্যায় সম্পর্কে ধারণা অর্জন করলেই চলবে। এছাড়া এখানে উল্লেখিত পার্সেন্টেজ যে চ্যাপ্টারগুলোতে দেওয়া রয়েছে এই চ্যাপ্টারগুলোতে যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার 80 থেকে 90 মার্কের অ্যান্সার সঠিকভাবে করে আসা সম্ভব। এখানে 10 মার্ক আমি বাদ রাখছি এই জন্য যে এখানে পার্সেন্টেজ উল্লেখিত যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে নির্দেশনা অনুযায়ী 7টি প্রশ্নের উত্তর কিন্তু করা সম্ভব হবে, বাট 30 মার্কের যে অবজেক্টিভ রয়েছে সেই অবজেক্টিভ প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু তোমাদের এই সমগ্র অধ্যায় অর্থাৎ 17টি অধ্যায় সম্পর্কে এটা মোটামুটি ধারণা থাকতে হবে। তো আমি যেহেতু এখানে কিছু অধ্যায় বাদ দিয়ে দিচ্ছি সেহেতু ধরেই নিচ্ছি যে অবজেক্টিভ থেকে আমি 5 থেকে 10টি প্রশ্নের উত্তর করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের 90 মার্কের অ্যান্সার কিন্তু করার সুযোগ থাকবে, আর 90 মার্কের সঠিক অ্যান্সার করতে পারলে 80 থেকে 90 মার্ক পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। তো এখানে তুমি সংশ্লিষ্ট চ্যাপ্টারগুলো থেকে এই শেষ পর্যায়ে এসে যে প্রশ্নগুলো না করলেই নয় সেই প্রশ্নগুলোর একটা তালিকা বা সাজেশন আমি এখানে দিয়ে দিলাম।